দেখো, একেবারে এই দীর্ঘ যে জিজ্ঞাসাবাদ এবং তার সাথে তল্লাশি অভিযান চালানো হয়, তারপর যেটা এনআইএ সূত্র থেকে জানা যাচ্ছে যে তার বাড়ি থেকে গ্রেপ্তার করার আগেই তার বাড়ি থেকে কিন্তু প্রায় 20টিরও বেশি গুলি বা কার্তুজ উদ্ধার হয়েছে। এগুলো কেন তার বাড়িতে রাখা ছিল, লাইসেন্স সংক্রান্ত বিষয়গুলো কি আছে, এই সমস্ত বিষয়গুলো দেখা হচ্ছে। এনআইএ সূত্রে খবর যে এর আগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল শ্রীরামপুর থেকে, তার বাড়ি থেকে একটি শোড এবং একটি গান পাউডার উদ্ধার হয়েছিল। এবং 2025 সালে ফেব্রুয়ারি মাসে যখন ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, তার কাছ থেকে এই যে অস্ত্রগুলো পাওয়া গিয়েছিল, তারপর বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহ করে তারা দেখতে পান ওই ব্যক্তির সঙ্গে এই 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, রিষড়া পুরসভার, যিনি অপরূপা পোদ্দারের স্বামী, তার সঙ্গে কিন্তু যোগাযোগও ছিল, এমনটাই জানা যাচ্ছে। এখন এই যে তল্লাশি অভিযান চালানো হয়েছিল প্রায় 5 ঘন্টারও উপরে, তল্লাশি অভিযান চালিয়ে প্রায় 20টিরও উপরে গুলি পাওয়া গিয়েছে এবং বিভিন্ন ধরনের গুলি, সেগুলো কেন রাখা হয়েছিল সেটা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকেরা। ধন্যবাদ আবির।